সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে আরো একটি নতুন ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে যে 2024 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রাইভেট ডিগ্রি ভর্তির বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে, আবেদন কবে শুরু হবে, আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসি তে কত পয়েন্ট থাকতে হবে, আর এইচএসসি কত সালে পাশ হলে আপনি প্রাইভেট ডিগ্রিতে ভর্তি হতে পারবেন। তো এই সমস্ত বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা হবে। তো আপনারা যারা প্রাইভেট ডিগ্রি 2024-এ ভর্তি হতে চান, আমি আশা করব তারা আমার এই ভিডিওটি একটুও স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। কিছুদিন যাবত প্রচুর পরিমাণে শিক্ষার্থী বন্ধু আমার বিভিন্ন ভিডিওর নিচে প্রাইভেট ডিগ্রি সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন, তাই আমি মনে করলাম যে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করি, তাহলে আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা প্রথমে দেখব যে প্রাইভেট ডিগ্রিতে ভর্তি হতে হলে আপনার এইচএসসি কত সালে পাস হতে হবে, অর্থাৎ আপনার কয় বছরের গ্যাপ থাকতে হবে। বন্ধুরা আপনারা জানেন যে রানিং স্টুডেন্ট যারা, অর্থাৎ যাদের লেখাপড়ায় কোনো রকম কোনো গ্যাপ নাই, তারা কিন্তু প্রাইভেট ডিগ্রিতে ভর্তি হতে পারে না। আপনি যদি 2024 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রাইভেট ডিগ্রির জন্য আবেদন করতে চান, তাহলে আপনার এইচএসসি পাস হতে হবে 2022 অথবা তার আগে। 2023 অথবা 2024 সাল যদি আপনার এইচএসসি পাসিং ইয়ার হয়, তাহলে কিন্তু আপনি 2024 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রাইভেট ডিগ্রি ভর্তির জন্য আবেদন করতে পারবেন না। 2023 সাল এবং 2024 সালে যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি পাস করেছেন, তারা কিন্তু রেগুলার ডিগ্রিতে ভর্তি হতে পারবেন, প্রাইভেট ডিগ্রিতে কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন না। এখন আসুন যে প্রাইভেট ডিগ্রিতে ভর্তি হতে হলে আপনাকে এসএসসি ও এইচএসসি তে আলাদা আলাদা ভাবে কত পয়েন্ট পাওয়া লাগবে। আপনার এসএসসি এবং এইচএসসি এর রেজাল্টে যদি সর্বনিম্ন 2 পয়েন্ট থাকে, তাহলে আপনি কিন্তু প্রাইভেট ডিগ্রিতে ভর্তির জন্য উপযুক্ত। অর্থাৎ এসএসসি তে আলাদাভাবে 2, এইচএসসি তে আলাদাভাবে 2, এই পয়েন্ট যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনি প্রাইভেট ডিগ্রিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তো এখন আমরা দেখব যে প্রাইভেট ডিগ্রি ভর্তি 2024 এর বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে এবং আবেদন কবে শুরু হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2024 সালে যেহেতু এখনো কিন্তু রেগুলার ডিগ্রি ভর্তির প্রক্রিয়া চলমান, তাই প্রাইভেট ডিগ্রি ভর্তির বিজ্ঞপ্তি কিন্তু এখনো প্রকাশ হয়নি। তবে আমরা বিগত দিনের বিজ্ঞপ্তি যদি দেখি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিগত বছরের বিজ্ঞপ্তিটি এখানে ওপেন হয়ে আছে। এখানে একটি তারিখ দেখা যাচ্ছে যে 11/12/2023, এই তারিখে কিন্তু গত বছর অর্থাৎ 2023 সালের প্রাইভেট ডিগ্রি ভর্তির আবেদনের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল। তাই এখনো কিন্তু ডিসেম্বর মাস চলে, 11 তারিখ ওভার হয়ে গেছে, কিন্তু এখনো প্রাইভেট ডিগ্রি ভর্তির কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। বন্ধুরা আপনারা জানেন যে কয়েক মাস আগে বাংলাদেশে কিন্তু বিশাল একটা পরিবর্তন হয়ে গেল, আর এই পরিবর্তন হওয়ার ফলে কিন্তু সবকিছু কিছুটা পিছিয়ে গেছে। সেই কারণে হয়তোবা এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তবে আশা করা যাচ্ছে যে এই ডিসেম্বরের শেষের দিকে যদি আপনাদের প্রাইভেট ডিগ্রি ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত না হয়, তাহলে জানুয়ারি মাসেই কিন্তু আপনাদের প্রাইভেট ডিগ্রি ভর্তির সার্কুলারটি প্রকাশিত হবে এবং সেখানে উল্লেখ থাকবে যে ভর্তি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হবে। আর আমি যেহেতু এই বিষয়ে সর্বক্ষণ খোঁজ খবর রাখছি, তাই এ সম্পর্কিত যদি কোনো রকম কোনো তথ্য পাওয়া যায়, সাথে সাথে কিন্তু আপনাদের সাথে সেগুলি ভিডিও আকারে প্রকাশ করা হবে। তাই সেই ভিডিওগুলিকে সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই বিষয়ে আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।